বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। জানান, গঙ্গা চুক্তি নিয়ে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর হলে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে দিল্লি আশাবাদী। এদিকে ভারতের আমন্ত্রণে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন কিনা পর্যালোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। চলতি বছর 12 জুন বাংলাদেশে আসার পর এই প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা আহমেদের সঙ্গে। এ সময় তারা নানা বিষয়ে আলোচনা করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীনেশ ত্রিবেদী। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর হলে দুদেশের মধ্যে নানা ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে। Is the prerogative of the Honorable Prime Minister, and of course from our side I can tell you for sure that we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful, and we are all looking forward. The Honorable Prime Minister, I'm sure, visits India. And the working group will have their own papers. So things, I'm looking forward to everything which is positive. এরপর ডক্টর খলিলুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সৌজন্য সাক্ষাতে বিস্তারিত আলোচনা না হলেও তিনি জানান, সমতার ভিত্তিতেই দুদেশের সম্পর্ক এগিয়ে যাবে এমন প্রত্যাশা জানিয়েছেন তিনি। দুদেশের সম্পর্ক রিসেটের ব্যাপারে এটা তো আমরা আগেও বলেছি, এবং এই বিষয়ে আমরা দুজনেই ঐক্যমত পোষণ করি। আগামীতে আমাদের দুই দেশের সম্পর্ক যাতে আমরা পারস্পরিক স্বার্থ সামনে রেখে, এবং আমি বাংলাদেশ ফার্স্ট এটা সবসময় বলি, এখনও বলছি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব। এই বিষয়ে আমরা একমত পোষণ করি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনারা বলেছেন, আমরা সেটা এখন রিভিউ করছি এবং আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেব এবং আপনাদেরকে আমরা সেটা তাৎক্ষণিকভাবে জানাবো। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে। সব দেশের সঙ্গে আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে, আমাদের স্বার্থকে এগিয়ে নিয়ে আমরা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছি। এটা কারোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে আরেকজনের সঙ্গে সম্পর্ক অবনতি হচ্ছে। চীনের সঙ্গে আমাদের একটা অত্যন্ত ভালো সফর হয়েছে। ভবিষ্যতে যদি ভারতে আমাদের প্রধানমন্ত্রী যান, আমরা আশা করব সেই সফরটিও অত্যন্ত ভালো হোক। এবং এই যে মিস্টার গোর আসবেন, আমার সঙ্গে সেক্রেটারি অফ স্টেটের রুবিও সাহেবের সঙ্গে দেখা হয়েছে। এগুলো হচ্ছে এই ইন্টারাকশনগুলোর মাধ্যমে আমরা সম্পর্ক এগিয়ে নিতে চাচ্ছি। বাংলাদেশের সঙ্গে তো একটা দেশের না, বহু দেশের সম্পর্ক আছে। এইটা তো স্ত্রী এবং সতীনের মধ্যে মারামারি নয় ভাই, হ্যাঁ, এটা হচ্ছে স্বার্থের ভিত্তিতে সম্পর্ক। যেখানে আমাদের স্বার্থ, আমরা সেখানে যাব। বাংলাদেশ সবার সঙ্গে সুসম্পর্ক রাখবে বলে জানান তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।